জাকাতের একটা বড় দিক হলো ফসলের জাকাত, যে আল্লাহ তাআলা কোরআন কারিমে ফসলের জাকাতের কথা বারবার বলেছেন। ফল ফসল অর্থাৎ ভূমির যত উৎপন্ন দ্রব্য থাকে জাকাত দিতে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পাহাড়ে বা গাছে মৌমাছি পালন করা হতো, চাষ করা নয়, উপরে মৌমাছি পালন করা হতো, মধুর জাকাত দেওয়ার অর্ডার দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ভূর সম্পত্তি ব্যবহার করে যে কিছু করেন না কেন, সে চিংড়ি মাছের চাষ করেন, লবণের চাষ করেন, মধুর চাষ করেন, এমনি ফসল উৎপন্ন করেন, ফলের চাষ করতে পারেন, সকল প্রকার ভূমি উৎপাদনে জাকাত দেওয়া আল্লাহ কোরআনে বারবার নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়ালা তায়াম্মামুল খাবীথা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি ওয়া'লামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমরা ব্যয় করো, অর্থাৎ জাকাত দাও। কিসের? তোমরা যা উপার্জন করো। আপনারা তখন জেনেছেন উপার্জিত টাকা যা মানব সম্পদ বৃদ্ধি করে, নগদ, সোনা, রূপা ইত্যাদি, এগুলো জাকাত দিতে হবে। আপনারা শুনেছেন, তোমরা যা কিছু পবিত্র উপার্জন করো তার জাকাত দাও, এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যা কিছু উৎপন্ন করে দিই সব কিছুর জাকাত দাও। এখানে আল্লাহ আবার বিশেষ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন, জাকাত দেওয়ার ক্ষেত্রে, আল্লাহর পথে ব্যয়ের ক্ষেত্রে তোমরা ইচ্ছা করে খারাপ জিনিস, কমা জিনিস দেওয়ার চিন্তা করবে না, চেষ্টা করবে না, কারণ তোমরা আল্লাহকে দিচ্ছ। যে দ্রব্য তোমাকে দিলে তোমার নিতে কষ্ট লাগতো, এই দ্রব্য আল্লাহকে তোমরা দেবে না। আর জেনে রাখো, আল্লাহ কিন্তু, তুমি যত ধনী হও, আল্লাহ তোমার চেয়ে অনেক ধনী এবং আল্লাহ প্রশংসিত। কাজে এই ধনী প্রশংসিত আল্লাহকে তুমি খারাপ জিনিস দিয়ে সওয়াব কামাইয়ের চেষ্টা করো না। হাজিরিন, কোরআন কারিমে আরো অনেকগুলো আয়াতে বারবার ফল ফসলের জাকাত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিস শরীফে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফসলের মা সাকাতাল উয়ুনু ফাফিল উশর ওয়া মা সুকিয়া বিন নাদহ ফাফি নিসফুল উশর। অনেকগুলো হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টির পানিতে স্বাভাবিক আর্দ্রতায় যে ফল ফসল উৎপন্ন হয় তার 10 ভাগের 1 ভাগ, 20 মণে 2 মণ, আর সেচের মাধ্যমে যে ফল ফসল উৎপন্ন হয় তার প্রতি 20 মণে 1 মণ, 20 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া আল্লাহ ফরজ করেছেন। তো এই ফসলের জাকাতের বিষয়টা আমাদের সমাজে অনুপস্থিত। দুর্ভাগ্যজনকভাবে ব্রিটিশরা এসে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে আমাদের সমাজ থেকে ইসলামী ভূমি ব্যবস্থা ধ্বংস করে দেয়। এরপরে জাকাত উঠে যায়, ফসলের জাকাত। আর আমাদের আলেমরাও পাকিস্তান বাংলাদেশ সময়ে জাকাত চালু করেননি। এখন সমস্যা হয়েছে, উলামায়ে কেরাম পর্যন্ত জিজ্ঞেস করেন, আসলে ওসর জাকাত, ফসলের জাকাতই কোনো ফরজ না নফল? আল্লাহু আকবার। জাকাত জাকাত, কোনো জাকাত 2.5%, কোনো জাকাত 5%, কোনো জাকাত 10%, এটা বিভিন্ন আছে, কিন্তু জাকাত জাকাত। জাকাত আল্লাহর ফরজ ইবাদত। ফসল থেকে জাকাত আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, সেই জাকাত ফরজ কিনা এটাও মুসলমান প্রশ্ন করে। অনেকে বলেন, বাংলাদেশে তো জমির খাজনা দিই, আবার জাকাত দিয়ে কি হবে? আল্লাহু আকবার। এই যুক্তি যদি যুক্তি হতো, তাহলে আমরা সরকারের ইনকাম ট্যাক্স দিই, দোকানের ভাড়া দিই, আবার মন্ত্রীদেরও ট্যাক্স দিই, সন্ত্রাসীদের ট্যাক্স দিই, তাহলে জাকাতের কি দরকার ছিল? যদি কেউ মনে করে ব্যায়াম করলে নামাজ লাগে না, সন্ত্রাসীর ট্যাক্স দিলে, সরকারের ট্যাক্স দিলে জাকাত লাগে না, তার ইমানটা কি করে থাকে? জাকাত আল্লাহর পাওনা। অন্য কোনো মানুষ আমার থেকে কিছু নিয়ে গেল, দোকানদার ভাড়া নিয়ে গেল, কাজে আমি দোকানের উৎপন্ন অন্যের আমি জাকাত দেব না, এই চিন্তা করার আমাদের সুযোগ নেই। অনেক সময় হানাফি মাযহাবের নাম করে ভুল ব্যাখ্যা করে বলা হয় খারাজি জমির জাকাত লাগে না। কথাটা হলো, বাংলাদেশে কোনো খারাজি জমি নেই, বর্তমান বিশ্বে কোথাও কোনো খারাজি জমি নেই। হানাফি ফকিরা বারবার রিপিটেডলি গত 200-300 বছর যাবৎ লেখছেন। সবচেয়ে আমাদের প্রচলিত স্বামী ইবনে আবেদিন স্বামী লিখেছেন, খারাজ ব্যবস্থা উঠে গেছে, উপনিবেশের পরে কোনো খারাজ ব্যবস্থা নেই। জমির যে টাকা আমরা দিই সরকারকে, এটা ট্যাক্স, এটা ভাড়া, সরকারের ন্যূনতম ভাড়া দিই। এ কারণে আল্লাহর জাকাত মাফ করার অর্থ ব্যায়াম করার কারণে নামাজ পড়া মাফ করে দেওয়া, অথবা সরকারের ইনকাম ট্যাক্স দেওয়ার কারণে জাকাত মাফ করে দেওয়া। কাজেই আমাদের এই কৃষি প্রধান দেশে আমরা হিসাব করেছি
আপনারা ব্যবসায়ের জাকাত অবশ্যই দিবেন, এটা একটা বড় বিষয়। কিন্তু কৃষি প্রধান এই বাংলাদেশে যদি সকল কৃষক প্রতি 100 মনে 5 বা 10 মন জাকাত আদায় করেন, বাংলাদেশের কোনো গ্রামে কোনো মানুষ অভুক্ত থাকে না, কোনো মানুষ ভিক্ষা করার মতো আর কেউ থাকবে না। এদিকে আপনাদের সকলের যারা জাকাত বিষয়ে গবেষণা করছেন, জাকাত বিষয়ে মানুষদের দাওয়াত দিচ্ছেন, সবারই দৃষ্টি আকর্ষণ করছি। এবং যারা জাকাত দিচ্ছেন তারাও নিজেদের প্রত্যেকের হয়তো জমি আছে উৎপন্ন, এর বিভিন্ন বিধিবিধান আছে। বর্গা জমির জাকাত দেবে কে, লিজ জমির জাকাত দেবে কে, কোন কোন ফসলের জাকাত দিতে হবে, কোন কোন শাক সবজির জাকাত মাফ হবে কিনা, ইত্যাদি বিষয় বিস্তারিত আপনারা জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।